হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ দেখেন দয়া কলার মোচা দিয়ে একটা রেসিপি করব। তার জন্য গাছ থেকে দুটো দয়া কলার মোচা কিন্তু পেড়ে নিয়েছি। এই দয়া কলার মোচায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন, আর দয়া কলার মোচা কিন্তু অনেক শরীরের জন্য অনেক উপকারী। তো আমি দয়া কলার মোচাটা কিন্তু বেছে নেব। তো কিভাবে বাছতে হয় সেটা সবাই দেখেন। আর কে কে দয়া কলার মোচা খেয়েছেন কমেন্টে জানাবেন। তো দয়া কলার মোচাটা খেতে কিন্তু অনেক স্বাদ লাগে, যেহেতু জিন কলা কাঁচকলা এই কলার মোচায় কিন্তু একটু তিতকো লাগে। তো দয়া কলার মোচাটাই সুন্দর। তো এখানে আমি প্রথমে মোচাটা বেছে কুচি করে নিয়েছি। তারপরে ডালটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা আমি বেটে নিলাম। তো ডাল বাটা, তারপরে সেই মোচা কুচিগুলো দিলাম, কাঁচা মরিচ দিলাম, তারপরে কাঁচা পেঁয়াজ দিলাম, পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। আমি এখানে আস্ত কিছু কোয়া রসুন দিয়েছি। তারপরে কিন্তু লবণ হলুদ দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে মিক্স করে নিতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। তো এই যে আমার সবটা কিন্তু মাখানো হয়ে গেছে। এবার আমি চুলায় কড়াই দিয়েছি, সেখানে তেল অল্প গরম হলেই কিন্তু সব আমি পেঁয়াজের মতো শেপ দিয়ে বানিয়ে নেব। তো মোচাটা কিন্তু আমরা যেভাবে খাই না কেন আমাদের শরীরে অনেক উপকারী হবে। তো এটা হচ্ছে মোচার পাপড়া বলতে পারেন, আবার পেঁয়াজিও বলতে পারেন। তো আমি কিন্তু উল্টে পাল্টে কিন্তু পেঁয়াজিটা ভেজে নিচ্ছিলাম। আর এটা খেতে কিন্তু অনেক স্বাদ, অনেক মজাদার। এটা কিন্তু বাচ্চারাও পছন্দ করে খেয়ে। আর ভিডিওটা দেখে যদি কিছু শিখেন তবে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই যে আমি লাল লাল করে কিন্তু পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছিলাম। তো আমার পেঁয়াজি বানানোটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আর এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো দেখেন আমি একটা খেয়ে দেখাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।